জানান দিচ্ছে কিন্তু এখনো আসছে না। জানান দিচ্ছে দাঁড়িয়ে আছে, ওই তো জানান দেবে, একবার ওদিকে যাচ্ছে আবার এদিকে আসছে। বুড়িমা না ও হ্যাঁ, মানে এরা বাড়িতে আসছে। সবাইকে জানান দিচ্ছে, দেখো না। বিরিয়ানি তাই জন্য দাঁড়িয়ে পড়েছো। গুড আফটারনুন এভরিওয়ান, আমি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পার্ট 2। যেরকম আমি বলেছিলাম আগেরটা শুধু ট্রেলার ছিল, পিকচার অবধি বাকি হয়। তো চলুন পিকচারটা দেখুন, পিকচার এখন শুরু হয়ে গেছে। আমি আশা করব যে এই পিকচারটা দেখে আপনারা কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। এই পিকচারটা আপনারা আনন্দের সাথে উপভোগ করুন আর এনজয় করুন। এখনো কিন্তু পুরোটা বুড়িমা যায়নি, মানে কত, মানে ফার্স্টে ঢাক, তারপর ব্যান্ড পার্টি হচ্ছে ওখানটা, আর এখানে নাচ। মানে বুড়িমা একদম লোকজন পুরো গিজগিজ করছে, মানে এত লোকজন শেষই হচ্ছে না। ফাইনালি আসছে, ওই তো বুড়িমার ঘর। তো আপনারা যা দেখছেন এই হচ্ছে আমাদের সেই বুড়িমা, যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম যে কখন বুড়িমার ঘট আসবে। যেমনটি আপনাদের আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে বুড়িমা এই বছরে 251 বছরে পা দিয়েছে, আর কৃষ্ণনগরের বুড়িমা খুবই ফেমাস, মানে খুব জাগ্রত আর কি যাকে বলে। তো বুড়িমার যখন আপনাদের আমি ঠাকুর বিসর্জনটা যখন দেব তখন ওই ভিডিওতে আমি বলবো আমার একটা ছোট্ট একটা স্টোরি। তো চলুন, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে যেহেতু আমি খেতে বসেছিলাম তাই অনেক কিছু আমি মিস করে ফেলেছি, বাট আর কিন্তু মিস করা যাবে না। এবার ফোন হাতে নিয়ে আমি এবার বসে পড়েছি, মানে লিটারালি, মানে আপনি হয়তো বিশ্বাস করবেন না, মানে আমি খাওয়া দাওয়া ছেড়ে আমি বসে পড়েছি আর কি ভিডিও তোলার জন্য। আরে ওটা কি আসছে, এবারে কোনো মিস করা যাবে না। মানে শব্দ এখনো সম্পূর্ণ, মানে যেগুলো যেগুলো আর কি খুব জনপ্রিয় এখানে কৃষ্ণনগরে বা খুব ভালোই হচ্ছে, সেগুলো আপনাদের সাথে আমি তুলে ধরবো। তো স্টে টিউন, দেখতে থাকুন। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগরে ঘট বিসর্জন একদম জমে ক্ষীর হয়ে গেছে, যাকে বলে নাচে গানে ব্যান্ড পার্টি, মানে কি বলবো আমি, মানে আমাকে আর কিছু বলতে হচ্ছে না, মানে শুধু মনে হচ্ছে দেখতেই থাকি। খেতে বসেছিলাম সেটাও আর কি মন উঠে যাচ্ছে, মনে হচ্ছে বাইরে বেরিয়ে আর কি নাচ গান এগুলো উপভোগ করি। এসব নাচছে আর হেভি করে, তাই না? দেখছি হাতের পাড়া হেভি করছে।
এখানে তো আলাদা রকমেরই নাচ হচ্ছে। এখানে শিব ঠাকুরের সাথে শিব ঠাকুরের চেলা চামুন্ডারা মরতে এসে নাচানাচি করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে মানুষের মনোরঞ্জনের জন্য সবাই কত কি সেজেছে, কত কি বানিয়েছে শুধু এই একটা দিনের জন্য। মানে কত মানুষের ওরা আর কি কত দিন ধরে, 1 বছর ধরে আর কি অপেক্ষা করে থাকে মানুষেরা। মানে সত্যি ওই জন্য আর কি কৃষ্ণনগরে আর কি ঘট বিসর্জন, ঠাকুর বিসর্জন আর কি ফেমাস, স্পেশালি জগদ্ধাত্রী পুজো ফেমাস ওই জন্য। যদি আপনারা আমার পুরনো ভিডিওটা দেখে থাকেন তো ওখানে হয়তো দেখবেন আমি সেরা মায়ের প্যান্ডেলের ভিডিও শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে সেই আমাদের সেরা মা, যেটা আমার সব থেকে সেরা লেগেছিলো। মানে সত্যি সেরা মায়ের প্যান্ডেলটা খুবই সেরা ছিল আমার কাছে, কারণ ওখানে সামনেটা গঙ্গা আরতি করেছিল, তারপর ওরা আবার শিব ঠাকুরের ভিডিও করেছিল সামনেটা। মানে খুব সুন্দর লাগছিলো। মানে আমার ওখানে ওই পার্টিকুলার মানে এনভায়রনমেন্টটা না আমার হেভি লেগেছিলো, মানে অসাধারণ লেগেছিলো আমার। তো দেখতে কথা বলতে বলতে দেখুন সেরা মায়ের ঘটও চলে এসছে। আমরা সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম, তো সন্ধ্যের দিকে বেরোনোর পর আমরা রাস্তায় দেখি ঠাকুর বিসর্জন দেখতে শুরু হয়ে গেছে। তো মানে কি বলবো, মানে সময় কত তাড়াতাড়ি চলে যায়, সময় কারোর জন্য থেমে থাকে না। মানে আপনারা দেখুন না, একটু আগে ঘট বিসর্জন হচ্ছিল, ঘট বিসর্জন হতে হতে ঠাকুর বিসর্জনও শুরু হয়ে গেল। তো চলুন আমরা এখন চায়ের দোকানে চলে এসেছি চা খাওয়ার জন্য। এখানে অনেক রকমের চা পাওয়া যায়, বাট সেই টাইমে সব চা ছিল না, একমাত্র এলাচি চা ছিল। হ্যাঁ, তো আপনারা সামনে মেনুটা হয়তো দেখতেই পাচ্ছেন, এখানে এলাচি চা, ভ্যানিলা চা আর চকলেট চা পাওয়া যায়। আমার চকলেট চা ভ্যানিলা চা খাওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি
ওইটা আনঅ্যাভেলেবেল ছিল, তখন পাওয়া যাচ্ছিল না, কারণ ওরা মনে হয় তখনও শুরু করিনি ওই চাগুলো করা। তো ওখানে একমাত্র এলাচি চাই অ্যাভেলেবেল ছিল। আর আমি সত্যি কথা বলতে গেলে এলাচি চাটা আমার মোটামুটি ঠিকঠাক ভালো লেগেছে আর কি, মোটামুটি মানে এলাচি ফ্লেভারটা, যারা কি এলাচি ফ্লেভার টাইপের খেতে ভালোবাসেন তো তাদের তাদের খুব ভালো লাগবে। তো তার পাশে ঘটি গরম পাওয়া যাচ্ছিল। আমরা এখন ঘটি গরম খাচ্ছি, কৃষ্ণনগরের বিখ্যাত। তো আমরা ঘটি গরম খাবার পর হাঁটতে হাঁটতে চলে যাই ছোট্ট একটা কিউট ক্যাফেতে। ক্যাফেটা ছোট হলেও অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ ছিল। আর আমার ওখানে খুব শেক খেতে ইচ্ছা করছিল, তাই আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি আমি একটা কিটক্যাট মিল্কশেক অর্ডার করে দিই। তো ওয়েট করতে করতে আমাদের কিটক্যাট মিল্কশেক চলে এসেছে। ওইখানকার কিটক্যাট মিল্কশেকটাও খুব ভালো ছিল। তো আপনারা যেমনটা দেখছেন আমাদের এখানে ঠাকুর বিসর্জন শুরু হয়ে আছে। আর আমি এই ক্লাবটার নাম হচ্ছে যুবগোষ্ঠী। আমি যুবগোষ্ঠীর প্যান্ডেলের ভিডিও আমি শেয়ার করেছিলাম আমার পুরোনো রিসেন্ট ভিডিওতে। তো আপনারা যারা দেখেননি তারা প্লিজ তাড়াতাড়ি ওই ভিডিওটা দেখে নিন। যুবগোষ্ঠীর প্যান্ডেলও খুবই ভালো ছিল। তো এই দেখুন আমাদের যুব মাতা।
মেলা বসেছে, পুরো মেলা বসেছে মনে হচ্ছে। মানে মনে হচ্ছে যে কী বলবো, সন্ধ্যে 6টা বা এরকম বাজে আর কি, 5টা 6টা বাজে হয়। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল লোকেরা বেরিয়েছে ওরকম টাইম মনে হচ্ছে। কেউ বলবেন এখন সকাল 4টে 20। অনেকগুলো ঠাকুর বিসর্জন হয়েছে, সব ট্রিপ দেখাতে পারিনি কারণ আমার মেমোরি অতটা নেই। তারপর আমি অন্য ফোন থেকে আবার তুলবো, আবার ডিলিট হয়ে যাবে, তো সেই রিস্কটা আমি আর নিয়ে নিই। তো ওটাই মানে কিছু কিছু ঠাকুরের ভিডিওটা তুলেছি। আর বুড়িমা এখনো আসেনি, বুড়িমা নাকি সবার শেষে না। তো দেখি চোখের পাড়া আরও অনেক পাড়া শুনছি, ওগুলো দেখলাম না, কখন যাবে কেউ জানে না। আমার চোখ এখনও টানছে, মানে বুঝতে পারছি যে কী করবো, ঘুমাবো না কী করবো। দেখি একটু ওয়েট করি, আলটিমেটলি কী করবো আমি নিজেও জানি না। চেষ্টা করবো কতটা জেগে থাকার। আবার আজকে আবার আমরা বেরিয়ে যাবো, মানে আমরা কলকাতা চলে যাচ্ছি। 3-4 দিন হয়ে গেছে ছিলাম, দুঃখ লাগবে। আজকে সব বিসর্জন হবে না, এখানে বিসর্জন 2 দিন ধরে হবে। আবার আজকে রাতে বা হবে না। বুড়িমা গেলে নো এন্ট্রিটা খুলবে, বুড়িমা না গেলে নো এন্ট্রি হতো না। বুড়িমা না গেলে আমরা বের হতে পারবো না, কলকাতার জন্য রওনাও হতে পারবো না, কারণ বুড়িমার তো খুব জাগ্রত এখানে হয়। মানে তাই জন্য আর কি বুড়িমা গেলে নো এন্ট্রিটা উঠবে। তারপর হয়তো আরও হয়তো ছোটো ছোটো ঠাকুর বা আরও যদি কোনো ঠাকুর থাকে সেটা বিসর্জন হবে। দেখুন বুড়িমা কখন যায়, বুড়িমাটার জন্য আমি বেশি আগ্রহী হয়ে আছি, কারণ বুড়িমা মানে কী বলবো, একটা বুড়িমাকে নিয়ে আমার একটা ছোট্ট একটা মানে কী বলবো, একটা সুন্দর স্টোরি আছে। আর ওটা খুব মেমোরেবল, মানে একটু হাস্যকরও, যেটা ছোটোবেলায় ঘটেছিল, আমি সেটা করেছিলাম জিনিসটা, তো ওটাও শেয়ার করবো। তো দেখুন চোখও টানছে, দেখছি কতক্ষণ জেগে থাকতে পারি। সেই একটা গান আছে না, অবশেষে ভালোবেসে চলে যাব, আমাদের সাথে ঠিক সেটাই ঘটছে। অবশেষে আমাদের যাওয়ার ঘন্টা শুরু বলতে পারেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই বুড়িমার আগমন ঘটবে। তো বুড়িমার আগমন মানে আমি যেটা আপনাদের একটু আগেই বলেছিলাম, যে সব নো এন্ট্রি খুলে যাবে রাস্তা, আর আমরাও চলে যাব, সেই 1 বছরের অপেক্ষা। তো চলুন বাদ বাকি বিসর্জন দেখতে দেখতে আপনাদের বুড়িমার স্টোরিটা শেয়ার করি, যেটা আমি বলেছিলাম আমার ছোটোবেলায় ঘটেছিল। তো আমার সাথে হয়েছিল কি, মানে আমি শুনতাম যে বুড়িমা কৃষ্ণরে খুব জাগ্রত, বুড়িমাকে সবাই মানত করে, অনেক কিছু শুনতাম এরকম। তো আমি ভাবলাম যে ঠিক আছে, দেখি বুড়িমা আমার কথা শোনে কি না, মানে বুড়িমা কীরকম জাগ্রত। তো আমি ওই জন্য একটা মানত করিনি যে বুড়িমা তুমি যদি আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, তাহলে আমি তোমাকে কী দিই দেবো, তো দেবো বললাম সোনার গয়না দেবো, 2টো তোমাকে সোনার গয়না দেবো, ঠিক আছে। আর আমি তো অত বুঝতাম না, সিটি গোল্ড সোনার গয়না, আমি এসব ডিফারেন্স সত্যি বুঝতাম না। মানে তখন আমি ভাবতাম সোনার গয়না কত হবে, 100-200। আপনারাও হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে 100-200 টাকা সোনার দাম হয় নাকি। আমি সত্যিকারে তখন ভাবতাম যে সোনার গয়না কত আর দাম হবে, খুব জোর 100-200, মাও তো সোনার গয়না পরে কত। তো আমি ওটাই মানত করে দিই যে ঠিক আছে বুড়িমা, তুমি যদি আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, আমি তোমাকে 2টো সোনার গয়না দেবো। মানত তো করেই দিলাম। মানত করে দেওয়ার পর আমি যখন আমার রেজাল্ট আসলো ক্লাস 6-এ, দেখলাম মোটামুটি ভালোই পাশ করে গেছি। তো তারপর পাশ করে যাওয়ার পর আমি মাকে বলি যে মা জানো তো আমি না এরকম না বুড়িমাকে না মানত করেছি। মা বললো যে ঠিক আছে মানত করেছিস, তো কী দিবি কিছু বলেছিলিস? আমি বললাম যে হ্যাঁ আমি মানত করেছি যে মা
বুড়িমা আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে তোমাকে আমি 2টো সোনার গয়না দেবো। মা বললো কী কেন 2টো সোনার গয়না দেবো? তখন মা বললো যে সোনার গয়নার দাম 1 লাখের কাছাকাছি। বললাম যে দেখ কত দাম হবে সোনার গয়নার দাম, তুমিও তো সোনার গয়না পরেছো, এই তো 100-200 টাকা সোনার গয়নার দাম, বাবাও কিছু বলবে না, তোমাদের অসুবিধাও হবে না দিতে। মা বললো সোনার গয়নার দাম আছে, এগুলো যেটা আমি পরেছি এটা সিটি গোল্ডের, আর সোনার গয়না হচ্ছে অন্য। তখন আমি বললাম যে হ্যাঁ, বলছে হ্যাঁ, মানে ভাবতে পারছেন, মানে আমি তখন আর কি সোনার গয়না বা সিটি গোল্ডের ডিফারেন্সটাই বুঝতাম না। তো হ্যাঁ, আমি বুড়িমাকে যেটা আমি মানত করেছিলাম সেটা আমি রেখেছি। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমি কৃষ্ণনগরে গেছিলাম, তখন গিয়ে আমি বুড়িমাকে সোনার গয়না দিয়ে এসেছিলাম। মানে একটু বুড়িমাকে অপেক্ষায় রেখেছিলাম, মানে মা তারপর বুড়িমাকে একটু ক্ষমা চেয়ে নিয়ে বলে যে ও তো বাচ্চা মেয়ে, ও তো মানত করে ফেলেছে, আমি এখন দিতে পারবো না, হ্যাঁ তুমি যদি ওকে মাধ্যমিকটা পাস করি দাও তারপর আমি তোমাকে সোনার গয়না দেব। তো এই হলো আমার গল্প। বাই বাই। আমরা সবাই কৃষ্ণনগরকে বাই বাই করে কলকাতা দিকে রওনা হয়ে গেছি। আর একটা নতুন চ্যানেল খুলেছি, সেটার নাম হচ্ছে রিয়েল রামি, সেখানে আমি শুধু শর্টসের ভিডিওই ছাড়বো। যদি আপনারা এরকম আরও ভিডিও চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের কীরকম লাগলো। সো বাই বাই। একদম কোনো ভুল হবে না। কিনে সিঙ্গারা দেবে, লাইক দেবো, শেয়ার করবো, কমেন্টও করবো, সাবস্ক্রাইবও করে দেবো। বাই বাই।